সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা পরিস্থিতির পর বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি করা হয়েছিল। যদিও রাজ্য সরকারের তরফে সেই দাবি উত্থাপন করা হয়নি বলে সিপিআইএম এর নেতৃত্ব বরাবরই অভিযোগ করেছেন, কংগ্রেসের নেতৃত্ব বরাবরই অভিযোগ করেছেন। সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সফর করেছিলেন। তারা মূলত রাজ্য সফরের নিরিখে কেন্দ্রীয়ভাবে বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় নেতৃত্ব, সাংসদ আমরারাম সহ অন্যান্যরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন তার মধ্যে রাজ্যের এই প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জোরালো দাবি করা হয়েছিল। পরবর্তী নিরিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কি বক্তব্য জানানো হয়েছিল সাংসদকে, আজ কিছুক্ষণ আগে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিস্তৃত বলেছেন। তাদের কি বক্তব্য আমরা একবার শুনবো। কেজি 2300 টাকা কুইন্টাল, এই যে ফর্মুলা স্বীকার করেছে দেশের মধ্যে একমাত্র কেরালা C2+50%, যেটা আমার উৎপাদন যে খরচ, আমার জমির যে আনুপাতিক ব্যবহার করার যে মূল্য, এটা ধরে যে দর হয়, কেরালা গভর্নমেন্ট এবারও দিচ্ছে 28 টাকা 20 পয়সা। এটাই আমরা দাবি করব। এমনি ধান নেই, যদি কৃষককে বাঁচাতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট 30 টাকা ঠিক আছে, তো রাজ্য সরকার, কেরালা সরকার যদি দিতে পারে, কেন ত্রিপুরা সরকার দেবে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মাছ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিশারি দপ্তরকে ব্যাপকভাবে পুকুরগুলি সংস্কার করা এবং তাদেরকে বিনামূল্যে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় মাছের চারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হর্টিকালচার এখন সিজন, এগুলো বাস্তব অবস্থা। আমরা যারা মাঠে যাই, একটু আগেও আমাদের মেম্বারশিপ ক্যাম্পেইন চলছে, আমি আগরতলা সংলগ্ন 9 নম্বর এলাকা, যেখানে কৃষি একটা এলাকা মাঠ আছে, সেখানে গিয়েছিলাম। সকলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অ্যাভেলেবল যারা আছে, এইটা তো এইভাবে এই বঞ্চনা কি কেন্দ্রীয় সরকারের দিক থেকে আর কৃষকদের প্রতি রাজ্য সরকারের যে একেবারে অমানবিক দৃষ্টিভঙ্গি। আমরা এর আগে যখন গিয়েছিলাম, ঘর যাদের পড়ে গেছে বলছে তাদেরকে 20,000 টাকা দিচ্ছে, বাকি টাকা আস্তে আস্তে দেবে। এই 20,000 সবাই পায়। জমি যারা নষ্ট হয়েছে ফসল 1,000 করে। আমি একটু বলছে আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমি 1 টাকাও পাইনি। এটা আমরা মন্ত্রীকে বলছি, তদন্ত করব। মন্ডল কেন লিস্ট দেবে? লিস্ট করবে তো বিএলডব্লিউ, কৃষি দপ্তর তো বিএলডব্লিউ করবে, সুপারিনটেন্ডেন্ট দেখবে। কিছুতেই হতে পারে না। আপনি আপনারা দিন, আমি এটা তো এইভাবে তো দেওয়া যায় না। তাই এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকারের ভূমিকা, যেটা অফিসিয়ালি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে নর্মাল কোর্সে যে টাকা আসে দুর্যোগ মোকাবেলায়, তার বাইরে কোনো টাকা রাজ্য সরকারকে দেবেন না। এই একটু ডবল। তাই সেখানে আমরা আগামী 20 তারিখের মধ্যে, এই ডিসেম্বরের, রাজ্যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডটা চিফ সেক্রেটারি তার চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা
তার টাকা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন ডিপার্টমেন্টে, ওনাদের দায়িত্ব। আমরা ঠিক করেছি আমরা দরকার আমার চিফ সেক্রেটারির কাছে যাবো একবার, আর 8টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আগামী 20 ডিসেম্বরের মধ্যে আমাদের জেলা কমিটিগুলো যাবে। সেই সঙ্গে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর ফিশারি এবং ডাইরেক্টর অ্যানিমেল, যে ক্ষেত্রগুলিতে এই ক্ষতিটা হয়েছে আমরা আগরতলায় সেন্ট্রালি তাদের সঙ্গে মিট করবো, কথা বলবো। এই ডিসেম্বর মাসটা আমরা দেখবো। ডিসেম্বর মাসের পরে আমাদের সারা ভারত কৃষক সভা আমরা চেষ্টা করবো অন্যদেরকে সঙ্গে নিয়ে আমরা গোটা রাজ্যে ব্যাপক গণ আন্দোলন করে তুলব। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কৃষি না বাঁচলে, কৃষক না বাঁচলে রাজ্য বাঁচতে পারে না। আজকে বাজারে সবজির দাম কত উঠে গেছে। ধান কিনবে, একই বিষয় আসছে, আমরা কথা বলতে হচ্ছে। আমরা সবাই বসে সিদ্ধান্ত করেছি এই লড়াই আমরা করবো, কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা বন্যার সময় গেছি, বন্যার পরেও গেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই সবজি চাষের জন্য প্রায় 1 থেকে 1,500 কৃষককে আমরা বীজ ইত্যাদি বিনামূল্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। সরকার কোথায়? বন্যার সময় সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদারভাবে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। দরকার আমরা এই সমস্ত মানুষের কাছে বলবো, কৃষিকে রক্ষা করে নিতে হবে। কৃষি রক্ষা না করলে কিচ্ছু হবে না। রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, লেগার কাজ নেই, টুয়েলভের কাজ নেই। প্রতিদিন আগরতলা শহরে আপনারা যারা থাকেন, বর্তলা রোডে দেখা যায় শত শত লোক এসে দাঁড়াচ্ছে, 12টা 1টা পর্যন্ত কাজ দেখে আবার বিফলগুলোতে তাকে চলে যেতে হচ্ছে। এবং এটা রাজ্যের সর্বত্র। উপজাতি এলাকা জুমের ফসল হয়নি, রাবারের দাম যেটা পাওয়ার কথা ছিল নেই, যে কারণে আজকে প্রচন্ড ভাবে আর্থিক সংকট, কি সমতল কি পাহাড় সব জায়গা আছে। তাই এর প্রতিবাদী আমরা এই ডিসেম্বরে আমরা প্রতিনিধি মুখ পর্যায়ে আমাদের এই খাতগুলি চলবো, আমরা জানাবো সরকারকে। জানানি থেকে আমরা ব্যাপক আন্দোলন রাজ্যের সর্বত্র আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এর ভিত্তিতে আজকে আপনাদের জানালাম। প্রথমত, বন্যা যখন হয়েছে, এই বন্যা হচ্ছে বা যখন চলছিল, তখন এই সরকার বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। যেটা করা উচিত ছিল তা কিছুই করে। অসহায় বন্যার্ত মানুষ সেদিন আমরা লক্ষ্য করেছি বিপন্ন অবস্থায় ছিলেন। এই হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, তারা বলছে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, বিজেপি কেন্দ্রে বিজেপি রাজ্যে। টাকা কোথায় বন্যার্তদের জন্য? 18,000 কোটি টাকা যদি সরকারি হিসেবেই ক্ষতি হয়ে থাকে, 100 কোটি টাকাও তো দেয়নি। 2 দফা মিলিয়ে 75 থেকে 80 কোটির এদিক সেদিক, 100 কোটি টাকাও দেয়। তো কিসের ডাবল ইঞ্জিন সরকার? আর যে টাকা দিয়েছে, এই টাকা বন্টনের ক্ষেত্রে চূড়ান্ত দলবাজি। শাসক দলীয় লোকেরা ব্যাপক দুর্নীতি করছে। সরকারি আধিকারিকদের কোনো কথা খাটে না। দলীয় লোকেরা বসে থেকে চিহ্নিত করছে এই সরকারের যে দল আছে, এই দলকে যারা সমর্থন করে না, তারা মনে করে তাদেরকে দিচ্ছে না। 1,000 টাকা করে তো নামমাত্র, মানে এরকম বলা যায় যে যারা ভিক্ষা করে তাদেরকে যে একটা টাকা দেয়, একটা কথা বলে, এর চেয়ে তো কম, এটা যেরকম ক্ষতি হয়েছে। তারপরে দলবাজি এবং দুর্নীতি। তাহলে এই যে গোটা ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়েই আমাদের প্রতিবাদ।
ফলে আগামী প্রতিবাদ আন্দোলন যেটা হবে তাতে আপনাদের সহযোগিতা আমরা চাই রাজ্যের স্বার্থে। বন্যা বাস্তবে এটা 18 থেকে 20,000 কোটি টাকা হবে, আমরা প্রত্যক্ষ যা করেছি। এই বিষয়টি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিকে যখন জানাই প্রথম বন্যার পরে এই ভয়াবহতা, তখন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সহসভাপতি এমপি আবরাম, আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ, ফিনান্স সেক্রেটারি, যিনি কেরালার আগে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তাদের নেতৃত্বে একটা টিম আসে এবং আমরা সহ তড়িঘড়ি আমরা যাই। যাওয়ার পরে আবরামজি তিনি সেপ্টেম্বরের 3 তারিখে ওনারা ভিজিট করেছিলেন 29 এবং 30 আগস্ট। সেপ্টেম্বরের 3 তারিখে তিনি দেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই বন্যা পরিস্থিতি নিয়ে যে তথ্য সংগ্রহ করেছিল আমরা, তার ভিত্তিতে চিঠি দিয়েছিলেন এবং ওনারা এখানে এসে বুঝেছিলেন অভিজ্ঞতা সম্পর্ক নেতৃত্ব যে এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা দরকার। এই দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত করেছিলেন এবং জাতীয় বিপর্যয় হলে কি হয়, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সার্কুলার দিয়েছি, তবে পুরো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সরাসরি এসে যায় জাতীয় বিপর্যয় এবং এই ডিমান্ড নিয়ে আমরা কথা বলেছি। আমরা পরপর 2 বার আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য। প্রথম আমরা চিঠি দেই, সেটি হল 12/9/2024। দ্বিতীয় চিঠি দেই আবার 25/11/2024। প্রথম চিঠি দেওয়ার পরে অফিস থেকে যে আমরা পারসেপশন হয়েছে উনি ব্যস্ত আছেন, বাইরে বাইরে প্রোগ্রামে যাচ্ছেন। দ্বিতীয় চিঠির পরে এখন পর্যন্ত অফিস থেকে কিছু জানাচ্ছে না। কৃষিমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম, আমরা কথাও বলেছি, উনি আমাদের কথাবার্তা শুনেছেন, বলেছেন আপনাদের দাবি ঠিক, কিন্তু আমাদের কাছে যা আছে তার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের 1,000 টাকা করে দেওয়া হবে, আমরা দিচ্ছি। এবং তিনি নিজেই বলেছেন আমরা বলার আগেই এটা অপ্রতুল, কিন্তু যেহেতু আমাদের হাতে সেরকম টাকা নেই আমরা দিতে পারছি না, তবে আরো কিভাবে সাহায্য করা যায় এটা আমরা দেখছি। আপনাদের ডিমান্ড ঠিক, আপনারা যা করেছেন, এই যে প্রচন্ড জমি নষ্ট হয়ে গেছে পলিতে বালিতে নুড়ি পড়ে, এটা কি পুনরুদ্ধার করা যায় সেটাও দেখব। ফসলের বাঁধ ভেঙে গেছে সেটাও কি করা যায়। সেখানে উনি তখন আমাদেরকে বললেন অনেকগুলি ব্যাপার তো এটা আমার ডিপার্টমেন্ট না, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার দেখা করেন। আমরা বললাম তো প্রথম দেখা করি চিফ সেক্রেটারির সঙ্গে, আমাদের এমপি সাহেব এসে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তিনি তখন বাইরে চলে গেছেন, অবশ্য দেখা পায়নি। এই সমস্ত দিক থেকে যে আমি তো আমার ডিপার্টমেন্টে কিছু করার চেষ্টা করছি, বাকি না, এই হলো অবস্থাটা। এবং এই চিঠির একটা জবাব দিয়েছে, প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দপ্তর থেকে, সেই দপ্তরের কাছে। সেই দপ্তরের যে মন্ত্রী, এটা মিনিস্ট্রি অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, এটা অমিত শাহ দপ্তর, তার যে প্রতিমন্ত্রী, তিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়টা দেখেন। প্রধানমন্ত্রী দপ্তরতে পাঠানোর পরে তিনি আমরা এনজিওকে একটা চিঠি দিয়ে জানিয়েছি ত্রিপুরার এই পরিস্থিতি সম্পর্কে। এই চিঠিটা আমরা আজকে আপনাদের কাছে আমাদের গ্রুপে
চিঠি দিয়ে বলা যেতে পারে বেশ কয়েকদিন পরেই আপনাদের সঙ্গে আবার মিলিত হলাম। তাতে খুব কৃষকদের গুরুত্বপূর্ণ কতগুলি জরুরি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। প্রথম বিষয়টা আপনারা জানেন, এর আগে আমরা করেছি। এই বছর আগস্টে পরপর দুইবার যে প্রলয়গুলি বন্যা হয়ে গেল, এই বন্যা 33 জন বোধহয় শেষ পর্যন্ত মানুষ মারা গেছে ধসে, এবং সেখানে যে বিষয়টা হয়েছে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। আমাদের রাজ্যের জনসংখ্যার অর্ধেকের বেশি। সেখানেই আমরা 4 লক্ষ মানুষ রিলিফ ক্যাম্পে ছিল, 369টি রিলিফ ক্যাম্প এর মধ্যে অনেকগুলি ব্যাপার আছে, আপনারা দেখে এগুলি আমাদের সাহায্য করবেন। তাতে যে বিষয়বস্তু দেখা গেল, মন্ত্রী আমরা দিকে লিখে বলেছেন যে আমরা চিঠি পেয়েছি, আমরা এক্সামিন করে দেখেছি। দেখে তিনি যেটা বলছেন যে এই আপৎকালীন অবস্থাতে মানদণ্ড অনুযায়ী এসডিআরএফ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, তার অন্তর্গত এই বিষয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করার কোন সুযোগ আমাদের নেই। এটার দায়িত্ব রাজ্য সরকারের। মন্ত্রী সেন্ট্রাল মিনিস্টার চিঠিতে বলেছে, এবং এরপরে তিনি জানিয়েছেন এসডিআরএফ খাতে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে 63 কোটি 20 লক্ষ টাকা রাজ্যের, এবং রাজ্যের অংশ এটা দিতে হয় 7 কোটি 20 লক্ষ টাকা, অর্থাৎ মোট 70 কোটি 40 লক্ষ টাকা 2 কিস্তিকে রাজ্যকে দেওয়া হয়েছে। এবং 31শে মার্চ ত্রিপুরা সরকার জানিয়েছিল আগেই এসডিআরএফ এর ফান্ডে ত্রিপুরার হাতে 227 কোটি 92 লক্ষ টাকা আছে। তাই মন্ত্রী মহোদয় এটা বলেছেন, ত্রিপুরার প্রবল বন্যার কথা মাথায় রেখে গত 1 অক্টোবর 2024-এ আরো 25 কোটি টাকা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এর টাকা আমরা লজিস্টিক সাপোর্ট হিসেবে আমরা দিই। আর লজিস্টিক সাপোর্টে এনডিআরএফ এর 11টি দল, আসাম রাইফেলের 2টি কলাম, সেনাবাহিনীর 3টি কলাম, বিমান বাহিনীর 4টি হেলিকপ্টার কাজ করেছে, যেখানে 936 জনকে উদ্ধার করেছে, 35টি গবাদি পশুকে তারা রক্ষা করেছে। এই চিঠিতে বলেছেন অপেক্ষা না করে ত্রিপুরার বন্যার পরিপ্রেক্ষিতে 27 আগস্ট আমাদের একটা টিম আসে। এই টিম রিপোর্ট দিলে পরবর্তী কি করা যাবে আমরা দেখব। আজকে হল ডিসেম্বর, বন্যা হয়েছিল আগস্টে, এবং বলেছে যে সাধারণত এই ধরনের ঘটনায় সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু এসডিআরএফ এনডিআরএফটা কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এসডিআরএফ এর ফান্ডে টাকা দেওয়া হয়। এটা রাজ্য সরকারেরই দায়িত্ব এই বিষয়টা দেখা। এর বেশি এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নেই। আমরা পার্লামেন্ট চলছে, তিনি চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছি যে এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের সরকারকে কথা বলা দরকার। তাই এই ভিত্তিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে
কিংবা এত একটা স্পর্শকাতর ইস্যু যেটাতে আমাদের রাজ্যের অর্থনীতি একেবারে মুক্ত করে পড়েছে। আমি একটু আগে আজকে আপনাদের সাথে বসেছি, আমাদের রাজ্যের দুটি চালফল মডার্ন প্রেস বিল, তাদেরকে জিজ্ঞেস করেছিল আপনাদের ধান কি আছে, বলছে আমরা গত 6 মাস যাবৎ আমাদের কোনো ধান নেই, এখন আমরা ধান পাচ্ছি না। রাজ্য সরকার ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা শুনলেন সেখানে সারা ভারত কৃষক সভার তরফে পবিত্র করে একটি বক্তব্য, তার পাশাপাশি জাতীয় বিপর্যয় ঘোষণা করার প্রেক্ষিতে কি বলছিলেন তিনি তাও আপনারা শুনলেন। এই সময়ের মধ্যে সরকারের তরফে কি উদ্যোগ, কেন্দ্রীয় সরকার কতটা রাজ্যকে সাহায্য করেছে, সব মিলিয়ে বলা যায় সারা ভারত কৃষক সভা ময়দানে আছে। রাজ্যের ক্ষতিগ্রস্তদের স্বার্থে তারা তাদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন BB24।